আমরা সুপ্রিম কোর্টের এবং সিরাজগঞ্জে বাড়ি যাদের এরকম 11 জন লয়ার একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মাননীয় হাইকোর্ট ডিভিশন একটি রুল জারি করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। 1922 সালের 27শে জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে একটি নৃশংসতম হৃদয়বিদারক গণহত্যা সংঘটিত হয়। সেদিন সলঙ্গাহাটে ব্রিটিশ পণ্য বিরোধী আন্দোলন যখন চলছিল মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে, সে সময় ব্রিটিশ পুলিশ এসে 40 জন পুলিশের রাইফেল থেকে গুলি করে এবং সেই গুলির আঘাতে সেখানে সরকারি হিসেবে 4500 মানুষ হতাহত হয় এবং বেসরকারি হিসেবে এই সংখ্যাটি 10,000-এর মতো। এবং তখনই এই নিহতদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম গণকবর রচিত হয় সিরাজগঞ্জের রহমতগঞ্জ। এই ঘটনাকে স্থানীয়ভাবে আজ পর্যন্ত সলঙ্গা দিবস হিসেবে পালন করে আসা। আমরা সুপ্রিম কোর্টের এবং সিরাজগঞ্জে বাড়ি যাদের এরকম 11 জন লয়ার একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মাননীয় হাইকোর্ট ডিভিশন একটি রুল জারি করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। রুলে মাননীয় হাইকোর্ট ডিভিশন বলেছেন যে 27শে জানুয়ারি সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না এবং সংশ্লিষ্ট স্থানে কেন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশনা দেওয়া হবে না, সেই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে। পাশাপাশি সেই গণহত্যা সংগঠনের স্থানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য নির্দেশনা দিই। আসলে আমাদের এই ইতিহাসটি আমাদের সামনে এসেছে আমরা যখন স্কুলে পড়েছি তখন থেকেই। আমরা আশায় ছিলাম যে সরকারিভাবে এই দিবসটিকে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত বিভিন্নভাবে দাবি দাওয়া উপস্থাপন করা হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, লেখালেখি হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে। তারপরেও যখন এই স্বীকৃতিটি আমরা পাইনি তখনই আমরা কোর্টের সামনে হাজির হয়েছি। আর ইতিহাস আসলে এভাবেই দীর্ঘ বছর পরেই স্বীকৃতি পেয়ে থাকে। পৃথিবীতে অনেক ইতিহাস আছে যে 300 বছর 400 বছর পরে গিয়ে সেই ইতিহাসের স্বীকৃতি পেয়ে, আমরা এসেছি 102 বছর পর। এখানে বাদী হচ্ছে সুপ্রিম কোর্টের 11 জন অ্যাডভোকেট যাদের বাড়ি সলঙ্গা এবং সিরাজগঞ্জ। এখানে বিবাদী করা হয়েছে ক্যাবিনেট মিনিস্ট্রি, এরপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং রায়গঞ্জ ও উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার। না, কোর্ট পাবলিক গ্রিভান্স যেখানে আছে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ পাবলিক ইস্যু আছে, এইসব ক্ষেত্রে যখন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয় বা সরকার সঠিক পদক্ষেপ সঠিক সময়ে নেয় না, তখন হাইকোর্ট ডিভিশনের এই সুযোগ রয়েছে। এবং ইতোমধ্যে অসংখ্য জাজমেন্ট, অসংখ্য রায় আমরা হাইকোর্ট ডিভিশন থেকে, আপিলের ডিভিশন থেকে পেয়েছি, যেখানে এই রকম ভ্যাকুয়াম পরিস্থিতিতে নির্দেশনা দিয়ে সেটি করতে বলা হয়েছে। থ্যাংক ইউ।